নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম। আমি অনেক দিন পরে ব্লগিং করছি। আমি এখন কোয়েম্বাটুর স্টেশনে আছি। কোয়েম্বাটুর থেকে কলকাতায় যাব। সো এটা হলো কোয়েম্বাটুর স্টেশন। রাত এখন 12টা 28 বাজে। আর আমি ব্লগিং করা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত আবার শুরু করছি। এখন কোয়েম্বাটুর স্টেশনে আছি। কোয়েম্বাটুরে দরকারি কাজে এসেছিলাম, কিন্তু কাজটা বেশি অনেক দিন ধরে চললো না, তাই ফিরে যাচ্ছি এখন আবার বাড়িতে। অনলি 1 মাস মতনই ছিলাম কোয়েম্বাটুরে। সো এই হলো রাতের দৃশ্য কোয়েম্বাটুর স্টেশনে। আমার ভোরবেলার 4টের সময় ট্রেন, তো এখন বাইরে ওয়েট করছি। কিছুক্ষণ পরে ভেতরে যাব, স্টেশনের ভেতরে গিয়ে তারপরে ট্রেন ধরে যাব। তা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হলো 23শে ফেব্রুয়ারি 2024। এটা কোয়েম্বাটুর স্টেশনের একটা ট্রেনের দৃশ্য, পুরনো দিনের। আর পেছনটায় কোয়েম্বাটুর স্টেশনের মেন গেট। বসে আছি অনেকক্ষণ ধরে, তবে একটু বোরিং লাগছে যেহেতু একা। অ্যান্ড স্টেশনের বাইরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরি ব্যাক ক্যামেরায়। আর আমি ভেতরে এসে বসে আছি, ভেতরে চলে এসেছি। এখন ভেতরে লাউঞ্জে বসে আছি, একটু কিছু সময় কাটাবো এখানে, তারপরে এখান থেকে আবার ট্রেনের উদ্দেশ্যে রওনা হব। এখন রাত্রি 2 বাজে অ্যান্ড এখনও আমি লাউঞ্জে বসে আছি। আর আমার পেছনে সবাই ঘুমাচ্ছে নাক ডেকে, বাট আমার ঘুম পাচ্ছেও না, আর আমি ঘুমানোর চেষ্টাও করছি না। কারণ 4টের সময় ট্রেন, যদি ঘুমিয়ে পড়ি তাহলে ট্রেন যদি মিস হয়ে যায়, যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ অনেক কষ্টে তৎকালে টিকিটটা জোগাড় করেছি। থার্ড এসিতে ট্রাই করছিলাম, কিন্তু থার্ড এসিতে টিকিটটা হয়নি। তারপরে স্লিপারে ট্রাই করেছি অ্যান্ড তৎকালে স্লিপারে হয়ে গেছে। তো আমি একটু দেখাই আপনাদেরকে পিছনে সবাই কীভাবে ঘুমাচ্ছে। সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। 3টে বেজে গেছে আর আমি এখন প্ল্যাটফর্মে চলে আসলাম লঞ্চ থেকে। ট্রেন ঢুকবে 4টের সময়, আর এখন এই প্ল্যাটফর্মে এসেছি। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে, আর 4 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকছে। তো আর কিছুক্ষণ পরেই, আর ঘন্টাখানিক পরেই আমার ট্রেন। স্টেশনে বসে আছি। স্টেশনে এখন টাইম হয়েছে 3:47। আর আমার তো দেখে ভয় লাগছে, কারণ এত পাবলিক আর এত বড় বস্তা লাগেজ সব নিয়ে সবাই কী করে উঠবে, কী করে কী হবে, আমি কিছু বুঝতেই পারছি না। কারণ আমি এসিতে ট্রাই করছিলাম, এসিতে আমার টিকিটটা কনফার্ম হয়নি, বাট স্লিপারে যখন ট্রাই করেছি স্লিপারে কনফার্ম হয়ে গেছে। তো এখন স্লিপারে বসছি, কিন্তু ওদের লাগেজপত্র দেখে আরও লোকজনের, এরা আসাম থেকে এখানে কাজে এসেছিলো, অনেক ব্যাগ বোঝকা বস্তা সব নিয়ে। তো এত পাবলিক, কম্পার্টমেন্ট মনে হয় ক্রাউডেড হবে। তো চলুন দেখা যাক, ট্রেন আসুক, বসি, কেমন কি হয় বাকিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। ট্রেন পেয়ে গেছি আর ট্রেনে উঠে পড়লাম।
শুয়ে পড়েছি। এখন ট্রেন চলছে, কালকে সকালে আবার দেখা হবে। সো গুড নাইট। গুড নাইট কি মানে মর্নিং তো হয়েই গেছে, সকাল হয়েই গেছে। সকাল 4টে ট্রেন ঢুকেছে, এখন 5টা বেজে গেছে অলরেডি। সো দিনের বেলায় কথা হবে। বাই, গুড নাইট। সবাইকে এখন সকাল 11টা বাজে, ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে বসে আছি জানলার পাশে। কালকে রাত্রে একটুকু ঘুমাতে পারিনি, প্রচুর ক্রাউডেড ছিল, চেঁচামেচি হইচই। তো এখন ফ্রেশ হয়ে দুটো সমোসা খেয়ে বসে আছি। আর ট্রেন চলছে, একটু লেট ট্রেনটা, ডিগ ডিগ করে চলছে। গরম লাগছে, তার সঙ্গে পাবলিক প্রচুর, মানে অনেকের টিকিট কনফার্ম হয়নি, তাও তারা উঠে বসে আছে, কিছু করার নেই। জনসংখ্যা প্রচুর, কিন্তু ট্রেন সংখ্যা বাড়েনি, সেই কারণে প্রচুর ক্রাউডেড ট্রেনে। অ্যান্ড তার সাথে স্লিপারে তো একটু অসুবিধা হয়নি, কারণ এসিতে আমার টিকিটটা বুক হয়নি। যাই হোক, চলছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
বিকেল 5:30 বাজে আর ট্রেনে ভেতরেই আছি। খুব গরম লাগছে, গেঞ্জি খুলে শুয়ে পড়েছি। নিচে বসার তেমন জায়গা নেই, প্রচুর ক্রাউডেড। সো ওপরে এসে ব্যালকনিতে, মানে ওপরে যে আমার সিটটা তাতে শুয়ে আছি। আর কিছুক্ষণ পরে নিচে যাব, নিচে গিয়ে অন্ধকার হয়ে এসছে। আর একটা রাত পার হলেই কালকে কলকাতা। এখন রাত হয়ে গেছে, রাত 10টা বাজে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে এখন শোয়ার ব্যবস্থা। তো আমি শুয়ে পড়েছি। দেখি আজকে রাতটাই, কালকে সকালের দিকে খড়গপুর পরে ডানকুনি। আমি ডানকুনিতে নেমে পড়বো। পরে ডানকুনি থেকে শিয়ালদার ট্রেন ধরে বাড়ি, কারণ এটা গুয়াহাটি যাবে ট্রেনটা, ডিব্রুগড় যাবে। সো ডানকুনি হয়ে যাবে। ডানকুনি আর বর্ধমান হচ্ছে হল। সো বর্ধমান আর ডানকুনি হলে আমার সুবিধা হয়। তো ডানকুনিটাই আমি নিলাম, কারণ ডানকুনি থেকে লোকাল ট্রেন থেকে শিয়ালদা থেকে পরে বাড়ি। আর বর্ধমান হলে বর্ধমান থেকে আবার ট্রেন ধরে ব্যান্ডেল আসো, ব্যান্ডেল থেকে পরে আবার ট্রেন ধরে বাড়ি। সেটা একটু বেশি হবে, তার জন্য ডানকুনিটাই চুজ করলাম। সো এখন রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। দেখা হবে কালকে সকালে। বাই, গুড নাইট। মর্নিং, এখন সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠলাম, ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে এখন বসলাম, ব্রেকফাস্ট করবো। আর ট্রেন চলছে, ট্রেন এখন ভুবনেশ্বরে ঢুকবে। তো ব্রেকফাস্ট করে তারপর আবার আপনাদেরকে কিছু বাইরের দৃশ্য দেখাই। সঙ্গে থাকুন। 11:34 বাজে আর ট্রেনে বসে আছি। নেক্সট খড়গপুর ঢুকছে। আর ট্রেন লেট, ট্রেনে বসে আছি। মাত্র মেচেদা ছাড়লো, ডানকুনি ঢুকবে পরে। দেখতে থাকুন আর দেখতে থাকুন, দেখাই কিছু ভিউ। ট্রেন ধরে শিয়ালদায় চলে এসেছি। এখন শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে তারপরে বাড়িতে যাব। তো এটা শিয়ালদা স্টেশন। ডানকুনিতে যখনই এক্সপ্রেস ট্রেন থেকে নামলাম অতটা সময় পাইনি, খুব তাড়াতাড়ি করে টিকিট কেটে ডানকুনি লোকালের বসে গেছি শিয়ালদাতে যাওয়ার জন্য। তো এই যে এখন শিয়ালদাতে আছি।
ফাইনালি লোকাল ট্রেন ধরে আমি বাড়িতে পৌঁছে গেলাম। ব্লগটা এখানে শেষ করছি, অনেকটা জার্নি আর খুব টায়ার্ড। সো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সো টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। বাই বাই এভরিওয়ান, বাই। দেখা হবে আরেকটি পর্বতে, নেক্সট ব্লগে।